তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারত স্টেট ইউথ লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ড ক্যালকাটা লিগ নিয়ে স্মৃতিকাতর প্রাক্তনেরা। ফুটবল নিয়ে জ্বরে ভুগতে চলেছে বাংলা। আগামী সপ্তাহে 4 বছরের প্রতীক্ষার পর বিশ্বকাপ শুরু। ক্যালকাটা লিগে শুরু হতেও আর দেরি নেই। এই ফুটবলময় আবহেই আমি শিবাঙ্গনা শুরু করছি আজকের পর্ব। প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল খালেদ জামিলের ছেলেদের। তাজিকিস্তানের মাঠে তাদের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ মুখোমুখি ভারত। আজ কি ভারতীয় ফুটবলাররা পারলো ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে আনতে? দেখে নেব একবার। এগিয়ে থেকেও অন্তিম লগ্নে গোল হজম করে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ল ভারতের ফুটবলাররা। আজ তাজিকিস্তানের মাঠে তাদের বিরুদ্ধে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধের 25 মিনিটে বিক্রম প্রতাপ সিং এর গোলে এগিয়ে যায় ভারত। সেই এগিয়ে থাকা ধরে রাখে খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে পর্যন্ত। 85 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে তাজিকিস্তান। অনূর্ধ্ব 13 স্টেট ইউথ লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা চলছে। আজ ছিল একাধিক ম্যাচ। একবার দেখে নি কি হলো সেই সব ম্যাচগুলিতে। আজ অনূর্ধ্ব 13 স্টেট ইউথ লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় বিবেকানন্দ স্টেডিয়ামে বেঙ্গল ফুটবল একাডেমি 7-0 গোলে জ্যোতির্ময় ফুটবল একাডেমিকে হারায়। তরুণ সংঘ মাঠে ভবানীপুর এফসি ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলাটি 2-2 গোলে ড্র হয়। রাজারহাটের মর্লিন রাইজ মাঠে ক্লাব প্যাভিলিয়ন ও পানিহাটি ফ্যাশন জোনের খেলাটি গোলশূন্য ড্র হয়। তারা একসময় বেড়ে উঠেছেন ক্যালকাটা লিগে। ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এই ক্যালকাটা লিগ থেকেই। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে লিগকে ঘিরে। সেই সব ও প্রত্যাশা তারা তুলে ধরলেন আমাদের কাছে। আজ প্রথম পর্বে মেহতাব হোসেন। ক্লাবে সিএফএল এর প্রিমিয়ার লিগ অব্দি বেস্ট অফ লাক জানাই। সবাই খুব ভালো খেলো। এখান থেকে যাতে কেউ না কেউ বড় টিমে যাবে, তাদের ফিউচার আছে। আর সিএফএল প্রচুর মেমোরি আছে। ডিফিকাল্ট বলা কত মেমোরি সব অনেক আমি মোস্ট অফ দ্য টাইম ভুলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ আমরা তৈরি হয়েছি সিএফএল। আমি সিএফএলকে ধন্যবাদ জানাই যে আমাদের মতন প্লেয়ারকে জায়গা দিয়েছে, তার জন্যই হয়তো আমরা খেলতে পেরেছি। প্রথম আমার ক্লাব কালীঘাট ক্লাব, ওখান থেকে উঠে এসেছি। প্রত্যেকটা অফিসিয়ালদের কালীঘাট ক্লাবের, কালীঘাট মিনস শুধু কালীঘাট আমাদের যেটা পার্ক থাকে আছে, প্রত্যেকটা অফিসিয়ালকে ধন্যবাদ জানাই। অরুণদাই পৃথিবীতে নেই, ওনাকে আমি প্রণাম জানাই। যেখানে তাকে ভালো থাকো, কিন্তু উনি আমাকে চান্স দিয়েছি। ওখান থেকে আমার উত্থান। আমার মনে হয় এই ক্লাবগুলো খুব ইম্পর্টেন্ট, মানে আপকামিং প্লেয়ারদের। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1956 সাল। প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে সুতীর্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন কবে প্রথম সিনিয়র ভারতীয় দলে খেলার সুযোগ পান? উত্তরটা অবশ্যই জানা থাকলে লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।